খেলা দেখে আপনার কেমন লাগছে এবং আলট্রাসদের যে সাপোর্টার তো মনে হচ্ছে আজকে কম আসছে, মাঠ তো গর্জন কম হয়েছে, কেন আলট্রাসের সাপোর্টার বেশি আমরা দেখলাম না? আসলে আজকে খেলা প্রথমত খেলা ভালো লাগছে, মানে জয়ের একটা আশা নিয়ে এসেছিলাম, একটা বড় ব্যবধান আসতো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এটাই হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আলট্রাসের সাপোর্ট এবং সবচেয়ে বড় কথা লোকেশন, এখানকার লোকেশন মানে ঢাকার ভিতর থেকে অনেক দূর হয়েছে আমাদের জন্য, প্লাস আলট্রাসের অধিকাংশ মেম্বাররা ঢাকার বাইরে থাকে। টিকেটিং ইস্যুটা, টিকিটটা তো কালকে থেকে ছাড়া হয়েছে, এখন এইটা আজকে জেনে আপনারা আসছেন, এই জন্য কি লোক কম হয়েছে? টিকিট একটা বড় ইস্যু, কারণ 2.5 ঘন্টা পরে টিকিট ছাড়া হয়েছে, অনেকেই এসে চলে গেছে। কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিটা ফুটবল প্রেমী একজন আলট্রাস, তো মানে অনেক মানুষ এসে ফেরত চলে গেছে, এটা একটা মানে ব্যাড একটা এই যে আমি ভাব করি, কারণ দূরের লোকেশন, অনেক দূর থেকে মানুষ টাকা পয়সা খরচ করে আসছে, তো এসে আবার ফেরত যাওয়াটা এটা আসলে ভাব করে এখানে খুব ভালো করা। আচ্ছা, প্রথম দিন যেহেতু প্রচারণা কম ছিল বিধায় মাঠে আমরা দর্শক তেমন দেখলাম না, আপনার কি মনে হয় সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ যথেষ্ট সমর্থন পাবে দাউদ থেকে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ যথেষ্ট সমর্থন পাবে। আর প্রথমত বলছি আমি এখানে লোকেশনটা একটা বড় ফ্যাক্ট, কারণ একটা মানুষের ঢাকার মধ্যে থেকে আসতে হলে 1500-2000 টাকা গাড়ি ভাড়া খরচ আছে, এই বিষয়টা ভাবতে হবে। কারণ ফুটবলটা দেখে স্টুডেন্ট বা আমাদের মতো জেনারেশনের ছেলেরা, তাদের ইনকাম সোর্স তারা পড়ালেখা করে এই তাদের জন্য এটা আসলে বেশি টাফ। আমরা যদি সেম ম্যাচটা কমলাপুর হতো তাহলে আমার গ্যালারি বড়ানোর চিন্তা করতে হয়, আজকে ফুল প্যাক গ্যালারি। নেক্সট 2 ম্যাচে বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করছেন? 2 ম্যাচে আশা করি বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে, আমাদের যে দলের যে পটেনশিয়াল বড় ব্যবধানে। এটার পরে আসলে র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আগামী 5 আগস্টে একটা র্যাঙ্কিং, হয়তো বাংলাদেশে যদি আরও 2টা ম্যাচ যদি এরকমভাবে তাদের যে ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে হচ্ছে র্যাঙ্কিং এগিয়ে আসতে পারে। আসলে এই দিকগুলো আসলে আপনারা একজন ফুটবল ভক্ত বা প্রেমী কীভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই র্যাঙ্কিংটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ আমরা যখন একটা বড় দেশের সাথে খেলতে যাই, কোনো দেশে চায় না তাদের চেয়ে সব দেশে তাদের চেয়ে উপরে র্যাঙ্কিংয়ের সাথে খেলে। তো আমাদেরও প্রত্যাশা আমরা এখন সাফের গন্ডি পেয়ে এখন আমরা এশিয়াতে পারি, যে আমাদের এখন প্রত্যাশা আমরা ইউরোপের দেশগুলোর সাথে খেলি। তো র্যাঙ্কিংটা বড় ইস্যু, আসলে বাংলাদেশ র্যাঙ্কিংটা বড়। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে যেহেতু ইন্ডিয়া খেলতে আসেনি, শেষ মুহূর্তে একদম বলেছে যে ইন্ডিয়া খেলতে আসবে না, সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই সাব যে টুর্নামেন্ট আয়োজন করছে এটাতে কিছুটা ভাটা পড়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়া সাউথ এশিয়ান ফুটবলের বড় একটা নাম, তো ইন্ডিয়ার না সাথে টুর্নামেন্টে কিছুটা হলো জল ছাড়াছে, তবু যারা যারা অংশগ্রহণ করছে কোনো দলই তো টুর্নামেন্টের চাইতে বড় নয়, তো আশা করি সাফ তারা নিশ্চয়ই দিত। ধন্যবাদ।